দাজ্জালের ছবি, দাজ্জালের চোখ যাদের হাতের মধ্যে আঁকানো আছে ট্যাটু, এরা দাজ্জালকে তাদের প্রভু মনে করে। আর আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য দোয়া করার কথা বলছে। আর ইহুদি খ্রিস্টানরা দাজ্জালের ছবি হাতে রাখে, এরার জন্য এটা একটা প্রভু। এই সমস্ত বেঈমানদের সাপোর্ট করে ৯৬% মুসলমানের দেশের যুবকরা। এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। তারপরেও বুঝতাম যে খেলায় যদি তারা বিজয়ী হয়, বাংলাদেশে কিছু একটা এরারে দিব, ঠিক না? সুলাইয়া একটা কলা দিব খাইবার লিগা, অথবা সাইরানাদে একটা লজেস কিনা দিব, তাও তো না। তাহলে তুই কেন লাফালাফি করস? তুই রাতের ঘুম হারাম করস, ওয়াজ মাহফিল বাদ দিয়া খেলার জন্য প্রস্তুতি নেস। শেষ কথাই একটা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি মেসিরে মহব্বত করো, নেইমারে মহব্বত করো, তো তোমার হাসর তাদের সাথেই হবে। তাদের সাথে যদি হাসর হয়, পরিণাম কি হবে? তাদের যেই পরিণাম হবে তোমারও সেই হবে। তারা যদি জাহান্নামী হয়, তুমিও জাহান্নামী। এই জন্য সবার সাথে মহব্বত রাখতে নাই। মুসলমান হিসাবে সামাজিকতা, যেমন বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চলতে হয়। এটার কয় সামাজিকতা। পাশের বাড়ি হিন্দু, তার সাথে আমার কথাবার্তা বলতে হবে, এটা ইসলাম নিষেধ দেয় নাই। কিন্তু কলিজার ভিতরে ঢুকানো যাবে না, কারণ কলিজার ভিতরে ঢুকাইলেই হাসরটা তার সঙ্গে হবে। এই জন্য মুসলমানের উচিত হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখা, আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখা, মহব্বত করা। তাহলে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে হাসর নাসর হবে। সম্মানিত সুধী, তো আপনারা যারা বসছেন, মুনাজাত পর্যন্ত বয়ান শোনার উদ্দেশ্যে বসছেননি? ইনশাল্লাহ তো ৩-৪ জন হয়েছে, বাকি সবাই কি সিদ্ধান্ত কি তা? মনোযোগ সহকারে মুনাজাত পর্যন্ত কথা শুনবেন। আমি লম্বা যে আপনার শুরু করে দিব এমনটা না। আমার প্রত্যেকটা মাহফিলের রাখার সময় ১০০ বার বইলা দিই যে আমার যে সময় বসা বয়ান হলো ১২টা পর্যন্ত। আর আগামী বছর আল্লাহ যদি আমার বাঁচায়, সিস্টেম করুম 11টা পর্যন্ত। এই মর্মে যারা দাওয়াত দিবে আলহামদুলিল্লাহ, নিলে বাদ। আর এই সিস্টেম আমাদের পাল্টানো দরকার। রাতের 12টায় 1টা 2টা পর্যন্ত ওয়াজই বলে চলে, এরপরে নাই ফজরের নামাজ। এরপরে আপনারা তো ওয়াজ করে যান গা, আমরা সকাল 8টা 9টা বাজে বাসার যাইতে। কারণ রাস্তাঘাটে তো উন্নয়ন আছে, উন্নয়নগুলো আবার ঠেলাইতে ঠেলাইতে আমরা যাইতে হয়। কোনো জায়গাতে উন্নয়নের ঠেলায় 1 ঘন্টা বসে তখন লাগে, এত উন্নয়ন। গাজীপুরের উন্নয়নে ঢুকলে 2 ঘন্টা শেষ। তো এই যে সমস্যাটা আমাদের হয়, সকাল 9টা 7টা বাজে আপনারা ময়মনসিংহে যাইতে গেলে আমার প্রতি যেখানেই প্রোগ্রাম রাখবে, এই অভ্যাসটা চেঞ্জ করা দরকার। আরেকটা কথা হলো, সকাল সকাল ওয়াজ করলে কথা বলার ইমেজ থাকে শরীরে, শ্রোতারও একটা যৌবন থাকে শোনার। যত রাত যায় তত শরীর ক্লান্ত হয়, কথা বলার যে একটা ইমেজ এটা নষ্ট হয়, ঠিক না? যেমন আপনারা আওয়াজ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে আইছে। আমার যদি কথা বলার উৎসাহ তৈরি আপনারা না করে দেন, কথা বলবো কেমনে? এই জন্য প্রত্যেকটা শ্রোতা সচেতন থাকবেন। যত সময় ওয়াজ করি আপনাদের আওয়াজ দিতে হবে, পারবেন নি? কেন? একটা গুণ ছিল তার ভিতরে, অহংকার ছিল না, সাদা সিধা মানুষ ছিল। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণটা হলো আবু যর সব সময় উঠতে বসতে দাঁড়াইতে খাইতে যেখানে যাক, আবু যরের জবান দিয়া সূরা ইখলাস পড়তো। জোরে কোন সুবহান। আবু যর সূরা ইখলাস পড়তো গো, সূরা ইখলাসের আমলটা ছিল তার ভিতরে। এই জন্য যুবক ভাইরা রে, 2 নাম্বার গুণটা হলো বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন। আজকে আমি কিছু টিপস শিখায়া দেই। 1 নাম্বার হলো, যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা কৃষি কামারে কাজ করেন, যারা ড্রাইভিং করেন, যে কোনো সেক্টরে থাকেন, আমি আপনাদের কাছে বলবো, চাকরি করেন অবসর সময় সূরা ইখলাস পড়তে থাকেন। ব্যবসা করেন
কাস্টমার নাই, গান না শুনে সূরা ইখলাস পড়তে থাকেন। কৃষি কাজ করেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, সূরা ইখলাস পড়তে থাকেন। জমির থেকে বাড়িতে যাবেন, কেউ সঙ্গে কথা না বলে, গল্প গুজারি না করে সূরা ইখলাস পড়তে থাকেন। হাঁটতে যাইতে সূরা ইখলাস, দোকানে বৈশা ইখলাস, ব্যবসা করতে ইখলাস, চাকরি করতে ইখলাস, ড্রাইভিং করতেছেন সূরা ইখলাস পড়তে থাকেন। সব সময় যদি সূরা ইখলাসের আমল করেন গো, আল্লাহর জাতের শপথ করে বলি, দুনিয়া তো আপনারে আল্লাহ সম্মানী বানাবে, পরকালে বিনা হিসাবে জান্নাত দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কত মায়া গো, সূরা ইখলাস যদি কেউ 100 বার পড়ে বিনা হিসাবে জান্নাতি। দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। আজকের এই মাহফিল থেকে একটা কথাই বারবার বলে যাচ্ছি, আমরা যেন সেই আমল থেকে কোনো সময় আমরা বিরত না থাকি। সুযোগ পাইলে সূরা ইখলাস পড়ব। মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা যাদের কান পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে গো, মা রান্না করতেছেন সূরা ইখলাস পড়বেন, মা ঘর ঝাড়ু দিচ্ছেন ইখলাস পড়বেন, ঘর ঝাড়ু দিচ্ছেন সূরা ইখলাস পড়বেন। অনর্থক অকারণে কথা বলবেন না, কারণ মহিলাদের একটা অভ্যাস হলো 3-4 জন মহিলা যদি এক জায়গায় হয়, ওখানে আর মাহফিল লাগে না। কথা কোন ঠিক নেই? এটা একটা সংসদ ভবন হয়ে জায়গা। মা বোনদেরকে বলি, অনর্থক গল্প গুজারি না করে, গল্প গুজারি না করে সূরা ইখলাসের আমল করবেন গো মা। বাচ্চা কাঁদতেছে, সূরা ইখলাস কানে কানে শোনায়া দেন। বাচ্চারে দুধ পান করাইতেছেন, সূরা ইখলাস পড়তে দেখেন, আল্লাহর কসম করে বরকত হবে। ওই বাচ্চাটা দিনদার হবে, মুত্তাকি হবে, বাচ্চার উপরে তার প্রভাব পড়বে। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? এই টিপসটা যদি কেউ পালন করে, দুনিয়া তো সম্মান, পরকালে সম্মান। আজকে থেকে আমরা পাক্কা ওয়াদা করব, কারা কারা সূরা ইখলাস পড়বো, জোরে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ছাত্র 2 জন কেন ফাগরি পড়বো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি 2 জন বসেন, মোনাজাত করে যাবেন। শেষ ভালো যার, শেষ ভালো যার, আমরা মোনাজাত করে যাব। এই মাদ্রাসার 2 জন না কয়জন, 2 জন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করানো হবে। এটা এলাকার জন্য গর্ব, প্রতিষ্ঠানের জন্য গর্ব। তার মাথায় পাগড়ি দিব, আপনারা একটু দেখেন এবং বাচ্চাদের জন্য দোয়া করবেন। কই মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা। মিয়া বসেন, আজান দেন না, মুয়াজ্জিন ডাকছেন নি আমারে, কথার কোনো তাল মারলাই। বসেন, মোনাজাত করে যাবেন না, আজান দিবনে পরে হাত তুলেন। এই হাত তুললে সব দেখান। এই যে অনেক লোক হাত তুলে নাই, যারা হাত তুলে না এরা ফ্যান্ডেলে বাইরে যান গা। এই মুরব্বী কয়েকজন দেখতেন যে হাত গুছায় তো রাখছেন ভিতরে। সব্যনাশ সব্যনাশ, দিলের মধ্যে আল্লাহ মোহর মারলেই বই মারে। তুললো না হাতটা, কারণ আমি তো বইয়ে দেখতেছি। যাক, সবার কপালে কি নাই? হেদায়েত নাই। যারা হাত তুলছেন দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা আপনাদেরকে বাড়ায়া দিত। যারা হাত তুলছেন দুনিয়ার যত সমস্যা আছে গায়বী খাজানা থেকে পুরা করে দিত। হাত তুলেন, বালা করে তুলেন, হাত লাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাতটা তুললা রাখেন, আমি বলি বিসমিল্লাহ কইরা আপনার পকেটে হাতটা ঢুকান, ঢুকান পকেটে। যা আছে সব বাইর করবেন, শুধু বিড়ি আর মেজ বাদে বাইর করেন, বাইর করেন। আর গোপনে দান করবেন, গোপনে আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। এদিকে যান, এদিকে যান। এই টাকা যার কাছে আছে, দাবি তার কাছে আমার আছে। নুজুলে রহমতের সময় আমি মুসাফির মানুষ, আমি মুসাফির। দোয়া করবো আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য বরকত দেয়, দোয়া করবো আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়, দোয়া করবো বাচ্চাগুলো যেন নেককার বানায় দেয়। মাদ্রাসায় আপনার আর পকেটের 500 টাকা নোট, 100 টাকা নোট, সর্বনিম্ন 50, সর্বনিম্ন 20, এর নিচে দিয়েন না। যতটুক পারেন শরিক থাকেন, শরিক থাকেন, খালি হাতে যাবেন না। টাকা থাকলে দাবি আছে, টাকা থাকলে দাবি আছে। কাজী সাহেব নগদে 1000 সময় দিছি। দেখেন যতক্ষণ ওয়াজ করছি আমি কিন্তু সিল্লায় কথা বলছি, এত সিল্লায় আমি রোজার কথা বলি নাই। এত সময় আমি সিল্লাই না, সিল্লাই আধা ঘন্টা, কিন্তু আমরা এখানে প্রচুর সিল্লাইছি। এরপরে সবচেয়ে ভালো লাগছে মেজাজ ভালো হইছে খালি মাইকে কথা নাই।
মাইকটা ভালো, আমি মুমিন শিখাই এখন মাইক ভালো পাইছি। যত জায়গা তো আসছি মাইক লয়ে একটা দ্বন্দ্ব, কিন্তু এই মাইকটা ভালো, আজগর মাইক না, আজগর সাউন্ড ভালো দেন, ইকু দেন খালি মাও দুইটা ভালো দিবেন, দামি মাও লাগা দিবেন, ইকু দেন, ফুল ইকু দেন। আপনাদের শুধু আবদার রক্ষার্থে আমি দুইটা কলি শোনাচ্ছি, শুধু আবদার রক্ষার্থে মাঝখান থেকে দেন, জলদি করেন। হাইয়া আলাল ফালাহ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الخاسرين. রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত আপনার মহব্বতের বান্দাগুলি দুইটা হাত আপনার দিকে বাড়াইছে, তামাম জিন্দিগির গুনার বোঝা লইয়া আপনার কুদরতের দিকে হাত বাড়াইছে। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে, তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ কোরআনের হাফেজরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা হাত বাড়াইছে, মা বোনেরাও হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আল্লাহ তাদের সঙ্গে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন, বাকি জিন্দেগি আপনার সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ, যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে যারা গেছে, আল্লাহ আজকের এই মাহফিল থেকে তাদের জন্য মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দেন। বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই, আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না। আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করছে, তাদেরকে আপনি কুদরতিভাবে লালন পালন করেন। আল্লাহ, যাদের যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন, আব্বা আম্মার শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আল্লাহ নেক হায়াত দারাজ করেন রব্বুল আলামিন। গভীর রাত হয়ে গেছে, এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যুবক ভাইয়েরা সহ, মাদ্রাসা কমিটি সহ এলাকার প্রত্যেকটা মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, প্রবাসী ভাইয়েরা সহ। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে তাদের টাকা পয়সায় বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খামাই রোজগারে বরকত দাও, বাচ্চা কাচ্চাগুলারে নেককার বানাও। আল্লাহ, বিশেষ করে এই মাহফিলটা করতে গিয়া যারা সাহায্য সহযোগিতা করছে, হাত বাড়াইছে, এই মুহূর্তে যারা প্যান্ডেলে দান করছে, সবার ব্যবসা বাণিজ্য, খামাই রোজগার আপনি বরকতটা বাড়ায়া দেন, বাচ্চা কাচ্চাগুলারে দিনদার বানান। আল্লাহ, মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন, মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবী খাজানার থেকে ফোড়া করে দেন। আল্লাহ, এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন। আল্লাহ, এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন। আল্লাহ, এই মুহূর্তে যে দুইটা বাচ্চার মাথার মধ্যে পাগড়ি পরিধান করা হয়েছে, আল্লাহ দুইটা বাচ্চাকে আপনি আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন।
মা বাবার মনের আশা পূর্ণ করে দেন। এই মাহফিলটাকে এলাকাবাসীর জন্য নাজাতের একটা ফয়সালা করে দেন আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায় দেন। বিশেষ করে আমার সামনে, পিছনে, ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। মুর্দাগান যারা এই পাশের কবরস্থানে শুয়ে আছে প্রত্যেকের আমল নামায় আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন রব্বুল আলামিন। সময়ের অভাবে অনেক কিছু বলার ছিল আল্লাহ, যা বলার ছিল আপনার জানার বাকি নাই। মেহেরবানি করে আমাদের এই মোনাজাতকে নবীর জুতার দুলার বরকতে কবুল করেন আল্লাহ। যা কিছু বললাম বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন আল্লাহ। বলনেওয়ালাকে আমল করার তৌফিক দেন, শুননেওয়ালাকে আমল করার তৌফিক দেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। যারা আমার সঙ্গে হাত বাড়াইছে কেউরে খালি হাতে বাড়িতে ফিরাই দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিব আমি। এরপর আল্লাহ বলেন পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে ভুল আছে। তার প্রমাণ যিনি লেখক সেই বলে আমার ভুল হতে পারে। যে কিতাবটা লেখে এর শেষের পৃষ্ঠা লিখে দেয় আমার ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের শুরুতেই লেখছে ভুল নাই, সন্দেহ। সুবহানাল্লাহ। হেডলাইনে লেখছে, হেডলাইনে ভুল নাই। আপনারা কোরআন খুলি দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে একটা ছোট্ট সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। আপনাদের কাছে এই সূরাটা খুব পরিচিত, সুপরিচিত, খালি এখানেই শেষ না, সকলের কাছে মনে হয় সূরাটা মুখস্থ আছে। সূরাটির নাম হলো সূরায়ে মাশাআল্লাহ ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল নির্বেজাল, বেজাল মুক্ত, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য। সূরাটির নাম হলো ইখলাস, এর অর্থ হইল নির্বেজাল। আমরা অনেক সময় বলি ভাই ইখলাসের সহিত বসেন, তার মানেও আল্লাহর সন্তুষ্টির জন্য বসেন। এই সূরাটা ছোট্ট সূরা। কোরআনের মধ্যে দুইটা সূরা আছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম সূরাই কারণে বললাম, সূরা কাউসার এবং সূরা ইখলাস ছোট্ট সূরা। এটা ব্যতিক্রম হলো এই কারণে, যে কোনো সূরা তার ভিতরে বিভিন্ন আলোচনা থাকে, অনেক সাবজেক্ট এটার ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। কিন্তু গোটা কোরআনে দুইটা সূরা পাইলাম যে কোনো একটা বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সূরা কাউসার, এটা হলো শানে রাসূল। শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা, এটার ভিতরে শুধু রাসূলের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন, ভিন্ন কোনো সাবজেক্ট ঢুকাইছে না। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা, ভিন্ন কোনো আলোচনা সূরা ইখলাসের ভিতরে নাই। তাহলে কোরআনের মধ্যে এই দুইটা সূরা হলো একটু ব্যতিক্রম সূরা, ছোট্ট সূরা। এখন আসুন সূরা ইখলাসটা আল্লাহ কেন নাজিল করলো, নাজিল করার কারণটা কি, তার উদ্দেশ্য কি,
প্রেক্ষাপট অবস্থান তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। শানে নজুল হলো কোন পরিপ্রেক্ষিতে নাজিল হইছে, কেন নাজিল হইছে, কোন ঘটনারে কেন্দ্র করে অবস্থানটাকেই শানে নজুল বলা হয়। আসুন আমরা শুনি সূরাটা কেন নাজিল হইল। দাফে যাবে যদি শুনি মনোযোগ দিয়া বুঝতে পারবেন। আমি প্রথমেই বলছি, আমার ওয়াজের মাঝখানে আল্লাহর রাস্তায় কেউ কথা বলার চেষ্টা করেন না, কারণ আমার দাওয়াত জানছেন কি গিচ্ছা শুনবার লাগিয়া কথা কই না দিই। এই রাত 10টার সময় ঠান্ডার মধ্যে বইয়ে রয়েছেন কাল্পনিক গল্প শোনার জন্য। শ্রোতা তৈরি চায়, এখন শ্রোতা চায় গিচ্ছা কাহিনী হোক, খবর থেকে লাশ উঠতে দৌড় মারছে, কোন খবর ভাঙছে, কাল্পনিক ফির আউলিয়ার কিছু গল্প শোনায়া বাস বক্তা খান দেয় এমন দেয় গেছে শেষ। রাস্তাটা যায় উজুরে ফাটাই ফুটাই লেছে, কিতা ফাটাইছে, খবর থেকে লাশ উঠতে দৌড় মারছে। এগুলা কাল্পনিক গল্প শোনার জন্য এত রাত বসে রয়েন নাই। প্রত্যেকের সময়ের মূল্য আছে। এটা একটা ক্লাসের মতো, মেহেরবানি করে কথা বললেন না। আর যদি একান্তই আপনার কথা বলতে মন চায় এখান থেকে চলে যান, আরো 10 জনকে আপনি ডিস্টার্ব করেন না, কারণ যখন আপনি কথা বলবেন 2 জন আপনার দিকে তাকাইব, এর মনোযোগ কিন্তু শেষ। এই জন্য সাবধান, আল্লাহর রাস্তা আমার চোখে যেন না পড়ে, একেবারে উড়াই দিব আমি। এটা একটা ক্লাসের মতো, এখানে একটা ক্লাসে বসছেন, ঠিক না? এই যে কমিটি, মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল, বক্তাদেরকে আনা হয় কেন? টিচার হিসাবে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না? আমি জানি আমার থেকে বহুত যোগ্যবান লোক এখানে বসা, যাদের জুতার ধুলার সমান আমি না, কিন্তু কিছু সময়ের জন্য আপনি আমাকে উস্তাদ মানতে হবে। কেন? এটা একটা ক্লাস, ঠিক? কিন্তু আমার সে যোগ্য লোক আছে, আমি ছোট করছি না, আপনাদের যোগ্যতার সমান আমি হই নাই, কিন্তু কিছু সময়ের জন্য মনোযোগ দেন। এই সূরা ইখলাস নাজিল হওয়ার যে কারণটা যদি মনোযোগ দিয়ে শুনেন, সামনে যত আলোচনা শুনবেন পানির মতো সহজ হবে। ভূমিকা যদি মনোযোগ না দেন, সামনের আলোচনা খুব কঠিন হবে। প্রথম নম্বর, সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, এটার একটা কারণ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতে লাগলো, 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন কোরআন নাজিল হইল, যখন নবুয়ত প্রাপ্ত হইল, তখন রাসূলের উপর একটা দায়িত্ব আসলো যে আজকের পর থেকে আপনি ঘোষণা দিবেন আল্লাহ একজন, এক আল্লাহর দাওয়াত দিবেন। আর আপনি শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল তখন যে দাওয়াত দিতে নামলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই হলো রাসূলের দাওয়াত। যেই সময় রাসূল এই দাওয়াত দেয়, তখনকার মানুষ এক খোদায়ে বিশ্বাসী ছিল না, তাদের ক্ষুধার কোনো অভাব ছিল না, তাদের ক্ষুধার কোনো সীমা ছিল না, রাস্তাঘাটেই তারা ক্ষুধা পাইত। আর সর্বনিম্ন তাদের ক্ষুধা ছিল 360 জন। বলুন, এটা সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন হইল 300, আর সর্বোচ্চ যদি আপনি জানেন তাহলে ক্ষুধার কোনো শেষ নাই। 33 কোটি দেবদেবী নাউজুবিল্লাহ এলাকাতে আসেনি? তিনি কোন সময় কর ঠাডা ফললে তিনি কইেন, চিন্তা করেন 33 কোটি দেবদেবী, আমার এটা মাথার ধরত না। তা আমি একজন হুজুর হইলাম, হুজুর এটা আমার একটু বুঝাইয়া দেন, এই 33 কোটি দেবদেবী আমরা কই, এটাকে আসই বাস্তব? হুজুরে কয় বেড়া তোরে কোরআন হাদিস বুঝাই লাগলো, তুই নিজের আকলে বুঝ জানে। এরা সূর্যরে দেখলে কয়টা বড় খোদা, চন্দ্ররে দেখলে কয় খোদা, তারকারে দেখলে খোদা, তারকা কতটা হিসাব আছে? এরপরে মোটা গাছ দেখলে বট গাছ কইটা একটা খোদা, তুলসী গাছ একটা ছোট্ট এটাও খোদা। কইভাবে যদি খোদা হিসাব করো 33 কোটি তো ফাইরিব, সব বনাস কথা তো ঠিক। তো সর্বনিম্ন হইল 360। এই 360 জন খোদারে এরা খানায় কাবার ভিতরে বন্দি করে রাখছে, খোদায় যেন দৌড় না দিতে পারে। তো তখন তারা খোদা বানাইতো পাথর দিয়া, খোদা বানাইতো মাটি দিয়া, খোদা বানাইতো তারা কাঠ দিয়া, কোনো খোদারে মূর্তি বানাইতো পাথর দিয়া মাটি দিয়া, কোনো খোদার পিছন দিয়া লাড়ি ঢুকাইয়া। বাস্তব না বাস্তব? লাড়ি ঢুকাইয়া খাড়া করে রাখতো। এরকম খোদা তারা মানত।
ঠিক এই মুহূর্তে জাহিলিয়তের যুগে, বর্বরের যুগে রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরা কয় এটা কোনো হইল? যেখানে আমরা 360 জন অলরেডি মৌজুদ আছে, আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কয় খুদা একজন, এটা যুক্তিতে ধরে না। নাউজুবিল্লাহ, এর বক্তব্য যুক্তির ধরে না। যুক্তি কি হয়? মোহাম্মদ যে একজনের দাওয়াত দেয়, আমরা তো খুদা বেশি, মোহাম্মদের খুদা কি আমরা লোকে পারবো? নাউজুবিল্লাহ, হয় খুদা হইলো একজন, আর আমরা হইলো 360 জন, লাখ বলে পারবো নি? এরপর আমরা খুদা আরো বাড়ানোর চেষ্টা করতেছি। মোহাম্মদ যদি কইতো তার দলে খুদা 600 জন, চিন্তা ভাবনা করতাম আমরা তার দলে যাই, কিন্তু তার দলের খুদা তো একজন। এই হলো তাদের মূর্খতার যুক্তি। রাসূল যখন দাওয়াত দেয় তখন তারা কইল মোহাম্মদ তুমি আমাদের বাতিজা, সারা জীবন আমরা তোমার আব্দুল আল আমিন বলে বলছি, তুমি আমাদের কাছে সবচেয়ে সম্মানী লোক, তোমার আমরা মহব্বত করি। তুমি যে এখন আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলতেছো, তুমি যে বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলতেছো, এটা আমাদের কলিজায় লাগতেছে। সুতরাং তোমাকে ওয়ার্নিং দিতেছি, নেক্সট টাইমে তুমি এই ধরনের কোনো বক্তব্য মানুষের কাছে দিয়ে বিভ্রান্ত করবা না, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিবা না, এটা তোমাকে আমরা সাবধান করে দিলাম। এই বক্তব্য শোনার পরে রাসূল থাইমা গেছিল না কাজ চালায়া গেছিল? রাসূল তার গতিতে চলতেই আছে, দাওয়াত দিতেই লাগলো। তারা বহু চেষ্টা করছে দাওয়াত থামানোর জন্য, বাধা দেওয়ার জন্য বহু চেষ্টা করছে, কোনোভাবেই পারতেছে না। শেষে তারা গিয়ে একটা প্রস্তাব দিছে। প্রস্তাবটা মনোযোগ দিয়ে শুনলেন। প্রস্তাব দিছে চাচার কাছে যে আপনার বাতিজারে কোন সে যেন আজকের থেকেই দাওয়াত যেন না দেয়। বাপ দাদার ধর্ম আমরা পালন করে যে যুগ যুগ, মুহাম্মদ সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। তারে বলেন সে যেন তার খুদাকে একা মানে, অন্য কাউরে এই দাওয়াত না দেওয়ার জন্য। সে তার মতো চলুক, আমরা আমাদের মতো চলি। কথা বুঝতেছেন? প্রস্তাব দিছে আপনি আপনার মতো চলুন, আমরা আমরার মতো চলি। আপনি আপনার খুদা যদি একজন বিশ্বাস করেন আপনি চলেন, কেউরে এই ব্যাপারে দাওয়াত দিয়েন না। এর বিনিময়ে আপনি যদি বাড়ি চান বাড়ি দিব, গাড়ি চান গাড়ি দিব, নারী চান নারী দিব, সব দিতে রাজি, কিন্তু আপনি কাউকে এক আল্লাহর দাওয়াত দিয়েন না। আপনি আপনার মতো চলেন, আমরা আপনার বিরোধিতা করব না। এই যে কথাটা, এই কথাটা 1500 বছর আগের কথা। এরকম কথা মাঝে মধ্যে আমাদের কানে আসে, আমাদের কানেও আসে, মসজিদের ইমাম খতিবের কানেও আসে। কেমন? অনেক সময় আমাদেরকে বলে হুজুর আপনি আপনার মতো ওয়াজ করেন, ওই বিষয়ে কোনো কথা বলার দরকার নাই, আপনি আপনার মতো কইরা যান গা। তখন আমি বুঝতে পারি যে এই কথাটা আবু জাহেলের কথা, এটা আবু লাহাবের কথা, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। কারণ 1500 বছর আগে সেই বক্তব্য দিছিল আবু জাহেলের গোষ্ঠীরা, আপনি আপনার মতো চলেন, আপনি আপনার মতো চলেন, আমরা আমাদের মতো চলি, এই বিষয়ে কোনো কথা বলার দরকার নাই। ঠিক 1500 বছর পরে আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে বলে ওইভাবে কথা বললেন না, আপনি আপনার মতো বলেন, আমরা আমরার মতো চলি, ওই দিকে যাইনি না। এটা আবু জাহিল্লার কথা, এটা আবু লাহাবের কথা, এটা উবাই ইবনে এই কালবের কথা, এটা ওই যে আরো কয়েকটা ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। এই ধরনের কিছু টাটকা শয়তান ছিল, এদের কথা ছিল এই স্লোগান। 1500 বছর পরে এই স্লোগান বাংলাদেশে আমরা শুনতে পাই। এখন আসুন আমাদের স্লোগান কি হবে? যখন এই বক্তব্য দিছে রাসূলের কাছে আবু তালেব শোনানোর পরে রাসূল কান্না শুরু করছে। রাসূল বক্তব্য দিছে চাচা আপনি যদি তাদের পক্ষেও যান আমার কিছু আসে যায় না, আমি আমার কাজ চালিয়ে যাব, চুল পরিমাণও আমি পিছপা হব না। তো আমাদের বক্তব্য হবে, বক্তাদের বক্তব্য হবে, খতিবের বক্তব্য হবে, আমি আমার কাজ চালিয়ে যাব, আমি আমার ওয়াজ করতে থাকব, চুল পরিমাণও পিছপা হব না। হ্যাঁ, নির্যাতন হবে, জুলুম হবে, অ্যাটাক করা হবে, ঠিক না? তখনও কি হয় নাই? রাসূলের উপর অ্যাটাক হয় নাই, হামলা হয় নাই, মামলা হয় নাই, নির্যাতন করা হয় নাই?
এখনো হবে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটাই পৃথিবীর সিস্টেম। যখন আপনি যখন সৎ পথে মানুষকে ডাকবেন, অসৎ পথে মানুষকে নিষেধ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, ওই অসৎ লোকগুলা আপনার বিরোধিতা করবে। এটাই চিরসত্য, এটাই চিরবাস্তবতা। আল্লাহর রাসূলের সাথে সুর মিলিয়ে আমরা বলবো, কথা বলবো তো বলবোই, আমাদেরকে বাধা দিলে চুল পরিমাণও পিছপা হব না। একমত আছেন? আসুন, এখন তারা দেখলো যে না, মোহাম্মদের এই ব্যাপারও থামানো সম্ভব না। আল্লাহ রাসূল ঘোষণা দিছে যে তোমরা যদি এক হাতে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, তাও কাজ হবে না। এগুলা রাজত্বের মধ্যে গুলি মারি আমরা। শেষ পর্যন্ত তারা কোনোভাবেই পারল না। শেষে একদিন রাসূলের কাছে আসছে, এসে বলে, মুহাম্মদ, তুমি যে আমরা আল্লাহর দাওয়াত দাও, তুমি যে খুদার দাওয়াত আমরা দেও, আমরা তো খুদা মানি। খুব মনোযোগ দিয়ে শুনলেন, বলতেছে কি, আমরা তো খুদা, তো তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা তো মানতেছি খুদারে, কোন আল্লাহর দাওয়াত দাও? এই প্রশ্ন। দ্বিতীয় নম্বর হলো, তুমি যে আল্লাহরে মানো, সেই আল্লাহর সাথী সঙ্গী কয়জন? তুমি যে আল্লাহরে মানো, তুমি যে খুদারে মানো, এই খুদার খুদি আসেনি, মানে স্ত্রী আসেনি, নাউজুবিল্লাহ আসেনি? ওই খুদার সন্তান আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি? খুদা ঘুমায়নি, খায়নি? এই হলো ইহুদিদের প্রশ্ন। আল্লাহ ঠিক এই মুহূর্তে তাদের বেয়াদবিমূলক কথার উত্তরে সূরা ইখলাস নাজিল করে দেয়। পাইছেননি কেন নাজিল হইছে? এই হলো নাজিল হওয়ার কারণ। যখন রাসূলকে প্রশ্ন করতেছে, আপনার খুদা কয়জন, আপনার খুদার ছেলে সন্তান আসেনি, ঘুম আসেনি, খানা আসেনি, এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিছে। আল্লাহ তখন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়। এই কথা বলার পরে আপনারা কি বুঝেন? আল্লাহর পরে কেউ আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন একক। ওয়াহেদ যদি বলতেন তাহলে এক বোঝানো হইতো, কিন্তু আল্লাহ আহাদ বলার উদ্দেশ্য হলো একক। এককের পরে আর কিছু নাই, এক বললে একের পরে দুই আছে। কথা হই না দি? আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক, আর আহাদ শব্দের অর্থ হলো একক, দ্বিতীয়। আমি আল্লাহর পরে আর কোনো দ্বিতীয় তৃতীয় নাই, অদ্বিতীয়। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, আমি কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সব কিছু নির্ভর করে কার উপরে? আল্লাহ বলেন, আমি অমুকাফিক্কি, আমার কোনো শরীক নাই, অংশীদার নাই, আমি কারো উপরে ডিপেন্ড করি না। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী গো, তারা আপনারে প্রশ্ন করে আমার ছেলে মেয়ে আছে। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি জানায় দেন আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। প্রথম নাম্বার কথা হলো, বেয়াদব বলি একের পর এক যখন নবীরে প্রশ্ন করতে লাগলো, আপনার আল্লাহর ঘুম আসেনি? আপনার আল্লাহ কয়জন ছেলে আসেনি, মেয়ে আসেনি? সূরা ইখলাস নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিল। এখন আপনারা বলুন, আমার আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতেন তিনি। সেই মূসা পয়গম্বর একদিন আকাশের দিকে তাকাইয়া বলতে লাগলো মনে মনে, খুব মনোযোগ দিয়া শুনেন, মনে 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 ভিতরে কল্পনা করতেছিল, সাত আসমানের মালিক আমার আল্লাহ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত জমিন সবগুলাই তো আমার আল্লাহর মাধ্যমে পরিচালিত হয়। সেই আল্লাহর কি ক্লান্ত নেই? সেই আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? আমার আল্লাহর কি ক্লান্ত নাই? বলুন তো দেখি, এটা কি মনে মনে ভাবে না মুখে মুখে? মনে 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 ভিতরে কল্পনায় ভাবতেছিল আল্লাহর কি ক্লান্ত লাগে না। ঠিক এই মুহূর্তে জিব্রাইল আয়া সামনে হাজির। জিব্রাইল দেখে উনি আশ্চর্য হইলেন, এই মুহূর্তে জিব্রাইল কেন? জিব্রাইল প্রথমে আইসা বলে, মূসা পয়গম্বর জবাব দেন গো, মনে মনে কি ভাবছিলেন? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর কি ক্লান্তি লাগে না? মূসা পয়গম্বর আশ্চর্য হইয়া লাফ মাইরা দাঁড়াইছে। জিব্রাইল, এটা তো আমার মনে মনের কথা ছিল, ভিতরের কথা ছিল রে। কেমনে রে তুই আমার মনের খবর বললি? তুই কি আমার মনের খবর জানোস রে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর গো, মনের খবর আমি ফেরেশতা জানি না, আমারে আল্লাহ জানায়া দিছে। আরে মালিক জানায়া দিছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন। এই যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, মনে মনে চিন্তা করলে জানে কে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন কে? এই ইমানের আওয়াজ দিয়ে বলেন কে? মনের খবর আমার আল্লাহ জানে গো। মনে মনে যদি চিন্তা করেন, সেই খবরটা আমার আল্লাহ জানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 চিন্তা করছিল, আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? আল্লাহ জানেনি, জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল আসার পরে মূসা পয়গম্বর বলে, ভাই জিব্রাইল, আমি তো মনে মনে বলেছিলাম আমার আল্লাহ তো শুই নাই ফলাইল। বল জিব্রাইল, কোন পরীক্ষা টরীক্ষা আবার হচ্ছে নাকি আমার উপরে? জি, আপনার উপরে পরীক্ষা আছে। সর্বনাশ করে লিস। মনে মনে কেন ভাবলাম, মনে মনে কেন চিন্তা করলাম? এখন তো আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, না জানে আমার উপরে কোন মুসিবত আসছে। যুবক ভাই, নালিতা বাড়ির ভাইদের উদ্দেশ্যে বলি, প্যান্ডেলের ভিতরে বৈশা বৈশা কি ভাবতেছেন জানে কে? কি মনে মনে ভাবতেছেন জানে কে? ঘরের ভিতরে একা থাকলে কি ভাবেন সেটাও জানে কে? পানির নিচে গিয়া যদি ভাবেন জানে কে? আমার আল্লাহ কিন্তু মানুষের মনের খবর জানে। এই জন্য মনে মনে যদি কোনো কুধারণা আনেন, মনে মনে যদি কোনো খারাপ কিছু ভাবেন, সেটাও কিন্তু আল্লাহ জানে। সাবধান। মনে মনে মূসা পয়গম্বর বাবার কারণে আমার আল্লাহ মূসারে মনে 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 বাবার কারণে মনে মনেই উত্তর দিয়া দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনি। মনে 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 বাবার কারণে আমার আল্লাহ মনের খবরটা যাই না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। মূসা পয়গম্বর বলেন, ভাই জিব্রাইল, কি পরীক্ষা আমার উপরে আসতে পারে? মূসা পয়গম্বর, পরীক্ষা তো আপনার উপরে অবশ্যই আসছে।
কি পরীক্ষা গো? পরীক্ষাটা হলো দুইটা গ্লাসের ভিতরে পানি রাখবেন, দুইটা গ্লাসের ভিতরে পানি রাইখা দুইটা হাতে এইভাবে দিয়া দাঁড়ায়া থাকবেন। বালা চাকরি পাইছে না? কোন অপরাধে? কথা হয় না। মনে মনে বাবার কারণে দুই গ্লাসের ভিতরে পানিটা লইয়া দুই হাতের মধ্যে দিয়া দাঁড় করাইয়া রাখছে। জিবরাইল কয় যতক্ষণ না পর্যন্ত আমি আপনার কাছে না আসব বসতেও পারবেন না। দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, বসতেও পারবেন না, রেস্ট নিতে পারবেন না। দুই গ্লাস দুই হাতে লইয়া দাঁড়ায়া থাকবেন। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল কতক্ষণ আমি দাঁড়াবো? কতক্ষণ দাঁড়াবেন আমি জানি না, আল্লাহর অর্ডার হলো দাঁড়ায়া থাকবেন। আমি জিবরাইল যখন আসি তখনই আপনি বসবেন। মুসিবতে পড়ছিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একজন রাগান্বিত পয়গম্বর ছিল, মেজাজ ছিল কড়া। ওনার কিন্তু মেজাজ খুব কড়া ছিল, কথা বলার আগে হাত চলতো আগে। কথা বুঝতেছে? উল্টা ফাল্টা টাচ করে মারতো, আর মারতো যে মাইরিলে তো যারে মনে হচ্ছে। আজরাইলটা একবার শটকনা দিয়া চোখ ফালাই দিছে। আজরাইলে আইসি জান কবজ করতো, সালাম কেড়ে দিল না, শটকনা যে মারছেন চোখ একটা ফিরে আছে মাটি। এই হলো মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর এক যুবকরে এক শটকনা মেরে জাগাত মেরে লেছিল। এমন মারাত্মক গরম পয়গম্বর। হারুন আলাইহিস সালাম ছিল ওনার ভাই। একবার উনি আয়াসেরা দেখে ওনার যত উম্মত আছে সব আবার মূর্তি পূজা শুরু করছে। হারুন আলাইহিস সালাম আয়াসেরা তাফাতা ধরছে।